বর্তমান বাংলাদেশের ভোটের বাক্স কয়টা বলেন? একটা বাক্স হলো আমেরিকাপন্থী ইসলামের, আর একটা বাক্স হলো ইন্ডিয়াপন্থী ইসলামের, আর একটা বাক্স হলো মদিনাপন্থী ইসলামের। বলবেন আমেরিকাপন্থী ইসলাম কেন বললাম? কারণ তারাও ইসলামের দোহাই দিয়েই ভোট চাচ্ছে। আবার যারা ভারতপন্থী, ভারতের হাই কমিশনের গোপন মিটিং করে বৈঠক করে এই দেশকে আবার ভারতের হাতে তুলে দিতে চায়, ভারতের দাদাগিরি এই দেশে ফলাতে চায়। তারাও বিভিন্ন জায়গায় দেখেছেন, তারাও বলে তাদেরকে ভোট দিলে নাকি একেবারে বেহেশতে চলে যাবে, তাদের নেতার নাম মুখে নিলে নাকি মুখ পবিত্র হয়ে যায়। তাদের নেতা কেউ হযরত ওমরের মতো, কেউ আলীর মতো, কেউ আবার ফাতেমার মতো। আপনারা শুনছেন কিনা? এই যে আমেরিকাপন্থী ইসলাম, এই ইসলাম কি ইসলামের জন্য কল্যাণকর না ক্ষতিকর? আমেরিকাপন্থী ইসলাম কি আসলে? আমেরিকা চায় নারী পুরুষ একাকার হয়ে চলবে, কোলাকুলি করবে, হ্যান্ডশেক করবে, এতে কোনো বাধা নেই। এবং তার প্রতিফলন আপনারা দেখতে পেয়েছেন কিনা? আবার ভারতপন্থী ইসলামেরও কিছু প্রতিফলন এই বাংলাদেশে আপনারা দেখেছেন। আমরা আমাদের রাজনীতি শুরু হয়েছে ইবাদতের রাজনীতি দিয়ে। আমরা রাজনীতি করি ইখলাস এবং তাকওয়া দিয়ে। আপনারা কি মনে করেন আমাদের ক্ষমতার লোভ আছে কি নাই? কোনটা মনে করেন? লোভ নাই, তবে আমরা ক্ষমতা চাই। কোন ক্ষমতা চাই? শরিয়া বাদ দিয়া না শরিয়া সহ? পীর সাহেব চরমনায় অনেকে হাঁটা চলায় দেখা হলে বলেন যে হুজুর আপনারা ভুল করলেন, বুঝলেন না। আমি আপনাদের কাছে জানতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো বৃহত্তর একটি রাজনৈতিক সংগঠন বাংলাদেশে, এই সংগঠনের এই রাজনৈতিক দলের কেন্দ্রে যারা আছেন, আমাদের আমির থেকে শুরু করে যারা আছেন, আপনাদের কাছে কি মনে হয় তারা একদম বোকা? এই বোকা মানুষগুলো ইসলামী আন্দোলন চালায় বলে তারা কিছু বুঝেন না। আরে বলেন না, পীর সাহেব চরমনাই ক্ষমতার